তো বন্ধুরা চলে এলাম আরও দুটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে সুস্বাদু পনির আর চাটনির দারুণ মজাদার ঘরোয়া রেসিপি খুব সহজ উপকরণ দিয়ে আমি বানাবো আর শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আপনাদের এই প্রত্যেকটা রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখো, এখানে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ সব কিছু দিয়ে আমি একটা চাটনি বানাবো। তো খুব সুন্দর করে আমি এটা শ্যালো ফ্রাই করে নিয়েছি, আর ওপর থেকে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম। তো এর মধ্যে কোনো রকম জল আমি অ্যাড করব না, লো ফ্লেমে কিন্তু এই চাটনিটা বানাবো। আর এই রকম চাটনি রুটি, পরোটা, রাইস সবার সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা আমরা রেখেও কিন্তু 2-4 দিন খেতে পারি। এখন বানাবো সুস্বাদু পনিরের একটা রেসিপি। যদিও অনেক আগেও আমি পনিরের রেসিপি আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো পনিরটা আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি। এখানে পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, টমেটো একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। গ্রেভি হওয়ার জন্য কিন্তু আমি 2টো টমেটো দিয়েছি। আর দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নিলাম। ওই মিক্সির জারের মধ্যেই কিন্তু আমি অল্প 2 টিস্পুন মতো পোস্ত, কাজু, কিশমিশ সব কিছুই আমি পেস্ট করে নিয়েছি। আর দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এটাও অ্যাড করে দিলাম। আবারও কিন্তু 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি। যেহেতু পনিরের রেসিপি তাই একটু চিনি আমি দিলাম, এটা অপশনাল, চাইলে কিন্তু নাও দিতে পারি। আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দারুণ স্বাদের সুস্বাদু খুব সহজ উপায় এই রকম পনিরের রেসিপি কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, রাইস সবার সাথেই ভালো লাগে। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।